এই মাদ্রাসা পেয়েছি, যাহাদের বদান্যতায় আজকে আমরা নিজেদেরকে গোসে মাইজ ভান্ডারের গোলাম হিসেবে দাবি করছি। প্রিয় উপস্থিতি, সময় বেশিক্ষণ নেওয়ার সুযোগ নেই। ইতিমধ্যে আপনারা একটা প্রোগ্রাম শেষ করেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই মাদ্রাসার অভিভাবকরা আজকে নতুন একটি অনুষ্ঠান উপভোগ করেছেন। অনেকের সুখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, অনেকের সন্তান নেক সন্তান হিসেবে আখ্যায়িত হয়ে যাবে। আপনারা যারা অভিভাবক মণ্ডলী এসেছেন, আপনারা আজকে বিশেষ আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা পাওয়া মোবারকবাদ পাওয়া একান্ত আপনাদের এটা চাওয়া আমাদের কর্তব্য। একটি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, হে আলিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। জানার জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, জানার জন্য কোরআন সুন্নাহ জানতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে যেটা বলেছেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। আমাদের অনেকের প্রশ্ন হচ্ছে এই দ্বীনি ইলমটা কি? সেটা হচ্ছে আমরা ইসলামের যে বুনিয়াদি শিক্ষা, সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, উজু করে নামাজ পড়া, নামাজের যে মাসালা মাসাইল শিক্ষা, কোরআন তেলাওয়াত শিক্ষা, রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত একজন মানুষের মৌলিক যে কাজগুলো ইসলামের সঠিক রূপরেখার আলোকে করা হয়, সেটি হচ্ছে বুনিয়াদি শিক্ষা। সেটি হচ্ছে ওই ফরজ শিক্ষা যেটা আমার নবী আমাদের উপর ফরজ করেছেন আল্লাহর পক্ষ থেকে। আজকে আপনারা বড় ভাগ্যবান, এখানে যারা আপনার সন্তানকে দিয়েছেন, দুনিয়া চান নাই, আপনারা দিন চেয়েছেন। আপনাদের উপর যে ফরজিয়ত বিধানগুলো রয়েছে সেইগুলো আপনারা পালন করতেছেন। কাল হাসরের ময়দানে যদি আল্লাহর সামনে আমাদেরকে প্রশ্ন করেই, আল্লাহ আমরা যেই বুনিয়াদি শিক্ষার কথা কোরআন হাদিসে পেয়েছি সেটা কতটুকু অর্জন করতে পেরেছি বা চেষ্টা কতটুকু করেছি অন্তত বলতে পারবো। আওলাদে রসুলের মাদ্রাসার মধ্যে আমার সন্তানকে আমি পড়তে দিয়েছি, সেখানে তারা কোরআন হাদিস শিখেছে, বুনিয়াদি শিক্ষা শিখেছে, তারা নামাজ শিখেছে, কোরআন তেলাওয়াত শিখেছে। আপনি নিজের যে দায়বদ্ধতা, সন্তানের যে হক একজন অভিভাবক হিসেবে, সেটা আপনি আজকে পালন করেছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু আপনি পালন করেছেন, আমরা আজকের এই কঠিন পরিস্থিতি সামাল দিচ্ছি। সারা দুনিয়ায় সন্তান মা বাপ থেকে দূরে চলে যাচ্ছে, বৃদ্ধাশ্রম সৃষ্টি হয়েছে, বৃদ্ধাশ্রমের ছেলেরা মা বাপকে দিয়ে আসতেছে। বিশেষ করে অধিকাংশ শিক্ষিত মানুষের বাবারা বৃদ্ধাশ্রমে থাকতেছে। যখন তাদের আমরা ওই সাংবাদিকদের মাধ্যমে কথাগুলো শুনি, আমাদের হৃদয়ে কান্না আসে। একজন বাবা থাকবে তার সন্তানের বুকে, একজন মা থাকবে তার সন্তানের বুকে, কিন্তু আমরা ওনাদের সাক্ষাৎকারে দেখতে পাচ্ছি যে মানুষগুলো সারা জিন্দেগির ইনকাম সোর্সগুলো সন্তানকে মানুষ করার পেছনে ব্যয় করে, ওই সন্তানগুলোই পরবর্তীতে মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অথচ একজন মা বাবার সেটা ছাওয়া নয়। এটা ওই কারণেই হচ্ছে যাদের ভিতরে বুনিয়াদি যে এলম, যে দ্বীনি শিক্ষা চর্চা করা দরকার সেটা চর্চা করতে না পারার কারণেই আমরা মা বাবার কেন্মদের কথা, আপন পীর মুর্শিদের গোলামির কথা না জানার কারণেই আমাদের এই ঘটনাগুলো ঘটতেছে। কিন্তু যখন আপনার ছেলে এখানে লেখাপড়া করবে, এখানে যখন সেই বুনিয়াদি শিক্ষাগুলো পাবে, যখন সে বুঝতে পারবে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সন্তানের উপর মা বাবার খেদমতকে ফরজ করে দিয়েছেন। যখন কোনো সন্তান তার মা বাপকে বৃদ্ধাশ্রমে দিতে চাইবে, সে বলবে না আমি তো মাদ্রাসায় এমদাদিয়ার মধ্যে এই হাদিস কোরআন শরীফটুকু পড়েছি, ওই হাদিসটুকু তো পড়েছি যেখানে মা বাবার কথাকে আল্লাহ রসুল বারবার ইন্ডিকেট করেছেন। তোমাদের দুনিয়ার জীবনে সবচাইতে বড় সদাচরণ পাওয়ার যোগ্য তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা। এই কথাটুকু যখন একজন সন্তান মাইন্ডসেট করবে, ওই সন্তান কখনো মা বাবার বৃদ্ধাচরণ করবে না, ওই সন্তান কখনো মা বাবার গায়ে হাত তুলবে না, ওই সন্তান কখনো মা বাবাকে সম্পদের কারণে গুলি ধরবে না, ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবে না। এই জন্য আজকে আপনারা বড় ভাগ্যবান, এই অঞ্চলের মধ্যে একদম অজপাড়ার এই জায়গায় আপনারা মাদ্রাসা পেয়েছেন। আপনারা শুকর আদায় করবেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন, দোয়া করবেন আপনার সন্তানের জন্য তাহাজ্জুদ পড়ে, আল্লাহরে আমার সন্তান যেন নেককার সন্তান হয়ে যায়। আমাদের মা বাপরা আমাদের জন্য দোয়া করেছেন।
বলেই আজকে আমরা যেখানে যে কোনো অডিয়েন্সে কথা বলতে পারি। আপনারও চাহিদা আছে, আমার ছেলেও এরকম এই মাদ্রাসার সুপার যেভাবে কথা বলেছেন, আমি যেভাবে কথা বলছি, অডিয়েন্সের আরও যেভাবে কথা বলবেন, আপনাদের চাওয়া আছে আপনার সন্তান এভাবে কথা বলুক, আপনাদের চাওয়া আছে আপনার সন্তান মাঠে ময়দানে এই কোরআন হাদিসের কথা বলুক। যদি চান দোয়া করতে হবে, নিয়মিত মাদ্রাসায় পাঠাতে হবে, মাদ্রাসার শৃঙ্খলাগুলো মেনে চলতে হবে, মাদ্রাসার যে ইসলামিক তাহাজ্জুদ তামাদ্দুন সিলেবাস এগুলো ফলো করতে হবে। আমি বিশেষ করে আজকের মাননীয় সভাপতি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাইজভান্ডার শরাফাতের যেই মর্যাদা সেটা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য এরকম একটি প্রতিষ্ঠান এখানে প্রয়োজন আছে বলে আমি অনেক আগে মনে করেছিলাম। আমাদের মেজবাউল আলম শোয়েব আল ভূঁইয়া ভাইয়ের সাথে আমরা এই ব্যাপারে অনেক কথা বলেছি। আজকে সে বুনিয়াদ এখানে হয়ে গেছে, ফাউন্ডেশন হয়ে গেছে। আশা করছি মাইজভান্ডারের শরাফাত সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠানে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে যেহেতু আজকের যে শিক্ষা ব্যবস্থা অতীতে অনেক কিছু ধ্বংস হয়েছে, যে কারিকুলাম সেখানে আমরা সুফিজমের উপর যে লেখাগুলো সেগুলো আর পাচ্ছি না, কিন্তু আমাদের মূল ইসলামের ভিত্তিটা হচ্ছে সুফিজমের উপর। এই দেশের মধ্যে বিশেষ করে উপমহাদেশে হিন্দুস্তান থেকে শুরু করে পাকিস্তান, বাংলাদেশের জমিনে আল্লাহর আউলিয়া ইকরাম সুফিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। সেই সুফিজমকে আজকে অস্বীকার করা হচ্ছে, সুফিবাদকে আজকে বেদাত শিরিকের ফতোয়া দেওয়া হচ্ছে। সেই বাস্তবতাগুলো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর জন্য এরকম একটি এই মাদ্রাসা বুনিয়াদি, বিশেষ করে মাইজভান্ডারের শান শরাফাতের উপর প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা দরকার ছিল। আজকে আপনারা সেটাও পেয়েছেন।